পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস। রাজ্য জুড়ে সেই পুলিশ দিবস বিভিন্নভাবে পালন করা হচ্ছে। আর পুলিশ দিবসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির দায়িত্ব সামলালেন শহরের ইংরেজি মাধ্যমের 10ম শ্রেণীর এক ছাত্রী। এদিন রীতিমতো নিয়ম অনুযায়ী কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত 1 ঘন্টার জন্য 10ম শ্রেণীর ছাত্রী প্রিয়দত্তা গুহকে আইসির দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এরপর 1 ঘন্টার জন্য কোতোয়ালি থানার দায়িত্ব সামলান ওই ছাত্রী। ওই সময় থানা এলাকার এক মহিলা নথিপত্র হারিয়ে যাওয়ায় অভিযোগ জানাতে আসেন। এই অভিযোগ জমা নেন দায়িত্বপ্রাপ্ত আইসি চেয়ারে বসে ওই ছাত্রী বলেছেন, দায়িত্ব পেয়ে নার্ভাস লাগছে, তবে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই পুলিশ হব। জলপাইগুড়ি শহরের রাতের দিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়। এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, গত 2020 সাল থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। এবার তারা শহরের একটি স্কুলের ছাত্রছাত্রীদের থানায় নিয়ে এসেছেন। এখান থেকে তারা কিছুটা শিখতে পারলো যে পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে। I would like to thank the police officials for একটু বড় কর না। চলেন তো। দিমান উঠাইস না, দিমান উঠাইস না। বড় কর। স্যার একটু আস্তে, স্যার একটু আস্তে। মিসিং এর বা কিছু ডায়েরি কমপ্লেন যে আছে পুলিশ ডে, সেই কারণে আমাদের স্কুল থেকে আমাদের ক্লাসকে চুজ করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। এখানকার কেমন ওয়ার্কিং, কিভাবে কাজ করা হয় সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। আপনার ভবিষ্যতে চিন্তাভাবনা কি রয়েছে? পুলিশে ইন্টারেস্টেড? আমার ভবিষ্যতে চিন্তাভাবনা আমি এখনও সেরকমভাবে কিছু ডিসাইড করিনি, কিন্তু আমার যদি চান্স থাকে তবে আমি অবশ্যই ইন্টারেস্টেড হব। 1 ঘন্টার জন্য আইসি সাহেবের চেয়ার পেয়েছেন, কি মনে হচ্ছে? আপনি পুরো পাওয়ার আপনার হাতে। 14টা গ্রাম পঞ্চায়েত, একটা মিউনিসিপ্যালিটি, 15টা ওয়ার্ড, 25টা ওয়ার্ড, বলুন। আমি নার্ভাস আছি অবশ্যই, কারণ এটা একটা অত্যন্ত বড় রেসপন্সিবিলিটির ব্যাপার, যেটা সবাই ইজিলি হ্যান্ডেল করতে পারে না, এবং আমি দেখতে চাই যে আমি এটা হ্যান্ডেল করতে পারি কিনা। আপনি কতটা খুশি? আমি খুব খুশি। ক্লাস 10 তুমি হয়েছে 1 ঘন্টার জন্য। তুমি কি করতে চাও? সবার আগে যেটা তুমি কি করতে চাও, একজন পুলিশ অফিসারের দায়িত্ব পাওয়ার পরে তুমি কি করতে চাও? তুমি তো ক্লাস 10, তুমি বুঝতে পারো এখন সবকিছু ওভারঅল। আমি কি করতে চাই সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। যেভাবে সিচুয়েশন আসবে আমি সেরকমভাবে অ্যাকশন নেব। আর তোমার চোখে কোনটা বড় সমস্যা বা কি থাকতে পারে যেটাকে আগে তোমার দমন করা বা প্রতিরোধ করা দরকার বলে মনে করো একজন পুলিশ অফিসার হিসাবে এখন এই চেয়ারে বসে? আগে বর্তমান সময় সমস্যা কি রয়েছে বেশি? আমার যদি চান্স থাকে তাহলে আমি সবার প্রথমে জলপাইগুড়ি শহরের রাত্রিবেলা স্ট্রিটগুলোকে আরো সেভ করতে চাই, কোনোভাবে পসিবল হলে। ফার্স্ট সেপ্টেম্বরে আমরা প্রত্যেক বছর পুলিশ ডে হিসেবে পালন করি, এবং এই পুলিশ ডে 2020 সাল থেকে চালু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমরা কোভিড পিরিয়ডে সমস্ত জনগণ যখন ঘরের মধ্যে বন্দী, সেই সময় পুলিশ এবং মেডিকেল অফিসাররা বাইরে সবার সামনে দাঁড়িয়ে কাজ করে গেছে মানুষের জীবন রক্ষার জন্য। এই অ্যাপ্রিসিয়েশন হিসেবে 1 সেপ্টেম্বর 2020 থেকে পুলিশ ডে পালন হয়, এবং এই পুলিশ ডেতে আমাদের সবসময় লক্ষ্য থাকে যাতে আমরা এলাকার লোকজনের জন্য আরও বেশি করে কাজ করতে পারি। এবং আজকে 1 সেপ্টেম্বর 2025 আমরা প্ল্যানিং করেছিলাম যে কোনো একটা স্কুলকে আমরা তাদের স্টুডেন্টকে নিয়ে আসবো এবং থানা সম্পর্কে তারা যতটা বেশি জানতে পারে
থানার কাজকর্ম সেটা জানার জন্য আমরা একটা স্কুলকে সিলেক্ট করেছি এবং ওনাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে প্রিয় দত্তা এসছে। ওকে আজকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে আমরা ওকে 1 ঘন্টার জন্য আমরা করেছি ওকে, এবং ও বেশ কিছু কমপ্লেনেন্টকে ও রিসিভ করেছে এবং তাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়েছে, এবং আমাদের থানার কাজকর্ম সম্পর্কে যে বুকলেটগুলো আছে সেগুলো দেখেছে এবং নিজেরা থানা সম্পর্কে অনেক কিছু জেনেছে। জানার পরে আমরা একটা ছোট্ট কুইজ রেখেছি স্টুডেন্টদের জন্য। সেই কুইজে নো ইয়োর পিএস, অ্যাবাউট ইয়োর পিএস তারা জেনেছে, এবং এইভাবে আজকের প্রোগ্রামটা আমরা পালন করছি। ছাত্র পুলিশের ভূমিকা কেমন লাগলো পুলিশ হিসাবে? ভূমিকা এটা ওদের ইন্টারেস্ট জাগানো, যে অনেক প্রফেশনের মধ্যে পুলিশও একটা প্রফেশন, যে প্রফেশনে প্রচুর কাজ মানুষও করা যায়। 1 সেপ্টেম্বর